নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। প্রায় 50,000 শূন্য পদে কর্মী নিয়োগ হবে, সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিওতে। তাহলে আসুন জেনে নেই এই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে। রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, যে সকল প্রার্থীরা সরকারি চাকরির আশায় প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এবার বড় ধরনের সুখবর সামনে এসেছে। রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন রেলের গ্রুপ ডি পদে। সমগ্র ভারতবর্ষের মোট 29টি রেলওয়ে জোনের 21টি রেলওয়ে বোর্ডের তরফ থেকে সাম্প্রতিক সময়ে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্য পদের নামগুলি কি আছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থীদের লেভেল 1 পোস্টিং, বিভিন্ন কারিগরি বিভাগ, সহকারী হেল্পার, রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদে নিয়োগ করা হবে। এখানে কতগুলি শূন্যপদ রয়েছে? রেলে গ্রুপ ডি পদে প্রার্থীদের প্রায় 50,000 শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে? এক নম্বরে বলা হয়েছে এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। 2 নম্বরে বলা হয়েছে কিছু কিছু পদে আবেদন করতে গেলে প্রার্থীদের মাধ্যমিক পাসের পাশাপাশি আইটিআই কোর্স পাস করার যোগ্যতা থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে 18 বছরের ঊর্ধ্বে সকল প্রার্থীরা এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন, তবে বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। যেমন এসসি এসটি চাকরি প্রার্থীরা 5 বছরের বয়সের ছাড় পাবেন, আবার পিডাব্লিউডি চাকরি প্রার্থীরা 10 বছরের বয়সের ছাড় পাবেন। আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে। আবেদন করার জন্য প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। তবে আগে থেকে যাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ আছে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এবার জানবো প্রার্থী বাছাই প্রক্রিয়ার ব্যাপারে। প্রার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। ফিজিক্যাল টেস্টের উত্তীর্ণ প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেরিট লিস্টের ভিত্তিতেই প্রার্থীদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এই গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রার্থীদের মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। আগে থেকে বলা হয়েছিল যে এই গ্রুপ ডি পদে নিয়োগ করতে গেলে প্রার্থীদের আইটিআই কোর্স থাকা বাধ্যতামূলক। তবে এবার বেশ কিছু পদে আইটিআই কোর্স থাকা বাধ্যতামূলক করা হলেও বেশ কিছু পদে আইটিআই কোর্স না থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে আবেদন খুব শীঘ্রই শুরু হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম রেলওয়ের তরফ থেকে প্রায় 50,000 পদে গ্রুপ ডিতে নিয়োগ করা হবে। তো এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু সামনের মাস থেকে শুরু হতে চলেছে। যখন অফিসিয়ালিভাবে ঘোষণা করা হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।